ভোটের আগের দিন থেকেই ইলেকশন নিয়ে লিখতে শুরু করেছিলাম। রোজই প্রায় পোস্ট করেছি এই ইলেকশনের ব্যাপারে। ফোরকাস্টও করেছিলাম, যদিও সেটা খুব ঠিক হয়নি। ভেবেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে শেষ পর্যন্ত বিজেপি যে সরকার গড়বে সেটার আভাস কিন্তু দিয়েছিলাম। তবে এমন ক্লিন সুইপ যে হবে সেটা আমি ভাবিনি। আসলে মানুষ একদম তৃণমূলের ওপরে বীতশ্রদ্ধ হয়ে গেছিল। সংখ্যালঘুরা এবং সিপিএম এর ফ্লোটিং ভোটার্স যারা আছে তারাও ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। আজকে ভেবেছিলাম একটু মজা করে বাঘিনীকে নিয়ে একটা পোস্ট দেব, কিন্তু গতকালের যে আকস্মিক ঘটনা ঘটেছে তাতে আমি খুবই ভারাক্রান্ত। অনেকেই বলছেন এটা তৃণমূলের ষড়যন্ত্র, কিন্তু আমার কাছে এই ব্যাপারটা খুব অদ্ভুত মনে হচ্ছে। এই স্টেজে তৃণমূল কি এরকম একটা ভুল করতে পারে? আজকে সারা শহর সিসিটিভিতে মোড়া, নিশ্চয়ই আততায়ীরা ধরা পড়ে যাবে। এটা তো এমন নয় যে পুলিশ এখন তৃণমূলের হাতে। যেমন করে অভয়ার কেস চাপা দিয়ে দেওয়া গেছিল, সেরকম ভাবে এই কেসটাও চাপা দিয়ে দেওয়া যাবে। যাদের বাড়ির মানুষেরা চলে যায় তারাই বুঝতে পারে কষ্টটা কতটা। আর একটা জিনিস আমার খুব চোখে লাগছে, অটো রিক্সাগুলোতে এখন দেখছি পথ করে বিজেপির ফ্ল্যাগ উঠছে। কিছুদিন আগেও তৃণমূলের ফ্ল্যাগ উঠতে দেখা যেত। এই ফ্ল্যাগ ওড়ানো মানে আমার পেছনে এই পলিটিক্যাল পার্টি আছে। বিজেপির নেতৃবৃন্দকে নিশ্চয়ই সাবধান হতে হবে। এই জিনিস চলতে দেওয়া যায় না। কোন দেশে ট্রান্সপোর্ট সিস্টেমে কোনো একটা পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ ওড়ায়? তবে পাল্টি খাওয়া এখনই শুরু হয়ে গেছে। প্রথমেই এগিয়ে এসছে টালিগঞ্জের কলাকুশলীরা। কেউ বলছে এই ফেডারেশন চলে গিয়ে নতুন ফেডারেশন হলে আমরা ভালো করে কাজ করতে পারবো। কিন্তু কিছুদিন আগেই উনি মমতা ব্যানার্জির ধামাধরা ছিলেন। কোনো চিত্র পরিচালক বোঝাতে চেষ্টা করছেন ওনার সঙ্গে বিজেপির কত গভীর সম্পর্ক। উনি অবশ্য লাল থেকে নীল হয়ে এখন গেরুয়ায় ঢোকার চেষ্টা করছেন। এরপরে পাল্টি খাবেন সাহিত্যিকরা। বিজেপিকে নিশ্চয়ই সাবধান হতে হবে।